নমস্কার, আমি গার্গী। জেএসএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা 6 to 8 পর্যন্ত এই স্তরে শিক্ষকতা করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি। বিগত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থেমেছিল। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো এসএলএসটি দিয়ে। তো এরপর আমাদের যেহেতু 2026-এ ভোট রয়েছে, তাই হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে মার্চের মধ্যেই এই আপার প্রাইমারির পরীক্ষাটি সম্পূর্ণ করতে। তো সেই জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এই আপার প্রাইমারির পরীক্ষাটি হবে 150 নাম্বারের। এমসিকিউ টাইপ তো হচ্ছেই। এছাড়া সিটেটের ফার্স্ট পেপার যেমন প্রাইমারি, সেকেন্ড পেপার 6 to 8 হয়ে থাকে, ঠিক সেই আদলেই এই পরীক্ষাটি হয়ে থাকবে। এবং এই পরীক্ষাটিতে 150-এর মধ্যে 90 পেলে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা পাস মার্কস তাদের জন্য সেটি। কিন্তু বর্তমান কম্পিটিশনের যুগে সেটাকে আপনাদের অনেক গুণ বাড়িয়ে রাখতে হবে। এছাড়া এসসি এসটি এনাদের জন্য বা ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য কিছুটা ছাড় থাকছে। এই পরীক্ষার সময়সীমা থাকছে 2 ঘন্টা 30 মিনিট। এই আপার প্রাইমারির জন্য আমাদের ডিএলএড এবং বিএড দরকার। ডিএলএড যাদের রয়েছে তাদের গ্র্যাজুয়েশনের 50% মার্কসের কোনো দরকার নেই, কিন্তু যাদের বিএড রয়েছে তাদের 50% মার্কস প্রয়োজন গ্র্যাজুয়েশনে। কিন্তু বিএড করতে গেলেই তো গ্র্যাজুয়েশনে 50% মার্কস দেখিয়ে তারপর সেখানে ভর্তি হয়। এবার যারা এমএ দেখিয়ে করেন তাদের জন্য গ্র্যাজুয়েশনটা ম্যাটার করছে না। তাই বিএড এবং ডিএলএড এই দুটোই ডিগ্রি যাদের রয়েছে তাদের এই পরীক্ষায় তারা বসার যোগ্য। এবং এই পরীক্ষাটি হবে বাংলা ভাষাতে আর এমসিকিউ টাইপের হয়ে থাকবে। এই পরীক্ষার জন্য সিট সংখ্যা হচ্ছে প্রায় 21,000। আরও নতুন অনেক তথ্য নিয়ে আসছি আপার প্রাইমারি সম্পর্কিত। তার জন্য আমাদের এই জেএসএস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের চোখ রাখতে হবে। আর যদি মনে হয়ে থাকে এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও উপকারী, তাহলে এই ভিডিওটি লাইক করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।